হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জে এইটে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এর অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আজকের এপিসোডে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়ার প্রকারভেদ, যার মধ্যে রয়েছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ও নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এরপর হলো নিউক্লিয়ার চেইন বিক্রিয়া এবং বিদ্যুৎ উৎপাদন। বন্ধুরা, তাহলে শুরু করছি আমাদের আজকের আলোচনার প্রথম টপিক নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে। আচ্ছা, তোমরা কি জানো নিউক্লিয়ার বিক্রিয়া কি? মূলত যে বিক্রিয়ায় কোনো মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকেই নিউক্লিয়ার বিক্রিয়া বলে। এক্ষেত্রে কোনো উচ্চগতি সম্পন্ন কণা বা ক্ষুদ্র নিউক্লিয়াস অন্য পরমাণুর নিউক্লিয়াসকে আঘাত করলে নতুন নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু তৈরি হয়। এই নিউক্লিয়ার বিক্রিয়া সর্বপ্রথম বিজ্ঞানী রাদারফোর্ড ঘটিয়েছিলেন 1919 সালে। তবে বন্ধুরা, আমরা জানি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর বা আয়নের সর্ববহিস্থ শক্তিস্তর থেকে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, কিন্তু নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এদিকে নিউক্লিয়ার বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। এখানে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। এক্ষেত্রে এই বিক্রিয়ার ফলে নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের সৃষ্টি হয়। বন্ধুরা, সুতরাং এক কথায় বলতে গেলে যে বিক্রিয়ার ফলে ছোট ছোট মৌলের নিউক্লিয়াস একত্র হয়ে বড় মৌলের নিউক্লিয়াস অথবা কোনো বড় মৌলের নিউক্লিয়াস ভেঙে একাধিক ছোট মৌলের নিউক্লিয়াস তৈরি হয়, সেই বিক্রিয়াকেই নিউক্লিয়ার বিক্রিয়া বলে। আশা করি বন্ধুরা বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব আমাদের পরবর্তী বিষয় নিউক্লিয়ার বিক্রিয়ার প্রকারভেদ প্রসঙ্গে। বন্ধুরা, নিউক্লিয়ার বিক্রিয়া বিভিন্ন রকমের রয়েছে, তবে তাদের মধ্যে অন্যতম হল নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা এই দুইটি নিউক্লিয়ার বিক্রিয়া অর্থাৎ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ও নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জানব নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সম্পর্কে। এখন প্রশ্ন হচ্ছে যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কাকে বলে? বন্ধুরা, পাশের ছবিতে যেমনটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার উদাহরণ। সুতরাং যে নিউক্লিয়ার প্রক্রিয়ায় কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় তাকেই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। এই বিক্রিয়ার সাথে নিউট্রন ও প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। বন্ধুরা, এবার আমরা এই বিক্রিয়াটির দিকে লক্ষ্য করি। এখানে স্বল্পগতির নিউট্রন দিয়ে ইউরেনিয়ামকে আঘাত করলে নিউক্লিয়াসটি প্রায় দুইটি সমান অংশে বিভক্ত হয়ে যথাক্রমে বেরিয়াম ও ক্রিপ্টনের নিউক্লিয়াস এবং তিনটি নিউট্রন ও তার সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। আর এটিই হচ্ছে একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। বন্ধুরা, এবার আমরা জানব নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সম্পর্কে। আচ্ছা, তোমরা কি জানো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কাকে বলে? সাধারণত যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস সমূহ একত্র হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে তাকেই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। বন্ধুরা, এটি হচ্ছে একটি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার উদাহরণ। এখানে হাইড্রোজেনের দুইটি আইসোটোপ একত্রিত হয়ে যথাক্রমে একটি আলফা কণা, একটি নিউট্রন এবং প্রচুর শক্তি উৎপাদন করে। বন্ধুরা, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় সাধারণত অনেক বেশি তাপ উৎপন্ন হয়, তাই এই বিক্রিয়াকে থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া বলা হয়। এই যে পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বা থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া। বন্ধুরা, মহাকাশে যে সূর্য এবং অন্যান্য নক্ষত্র রয়েছে, এসবের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এছাড়া হাইড্রোজেন বোমা তৈরির ভিত্তি হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী টপিক নিউক্লিয়ার চেইন বিক্রিয়া সম্পর্কে। মূলত নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াগুলোই হচ্ছে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। এক কথায় বলতে গেলে যে বিক্রিয়া একবার শুরু হলে তাকে চালু রাখার জন্য অতিরিক্ত কোনো শক্তির প্রয়োজন হয় না, তাকেই নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলে। বন্ধুরা,
নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি সেই সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জেনে এসেছো। তোমরা দেখেছো যে একটি ইউরেনিয়াম আইসোটোপকে একটি নিউট্রন দিয়ে আঘাত করলে সেই ইউরেনিয়াম ভেঙে যথাক্রমে একটি বেরিয়াম নিউক্লিয়াস, একটি ক্রিপ্টন নিউক্লিয়াস, 3টি নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই 3টি নিউট্রনের গতি যদি কোনোভাবে কমানো সম্ভব হয় তাহলে সেগুলোর একটি অংশ আবার অন্য ইউরেনিয়াম আইসোটোপকে আঘাত করে। বন্ধুরা, এভাবে আরও অনেক নিউট্রন উৎপন্ন হয়। সেই নিউট্রনগুলোর গতিবেগ কমানো হলে তাদের একটি অংশ আবার অন্য ইউরেনিয়ামকে আঘাত করে, ফলে আবার নিউট্রন উৎপন্ন হয়। আর এইভাবে চলমান বিক্রিয়াকে মূলত নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলা হয়। বন্ধুরা, নিউক্লিয়ার চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জটিল এবং এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করেই সাধারণত পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বন্ধুরা, আমরা আজকের এপিসোডের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের আজকের শেষ টপিক বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে। বন্ধুরা, বিদ্যুৎ উৎপাদন করতে সাধারণত পারমাণবিক চুল্লি ব্যবহার করা হয়। তোমরা পারমাণবিক চুল্লির নাম নিশ্চয়ই শুনেছ। তাহলে বলো তো বন্ধুরা, পারমাণবিক চুল্লি কাকে বলে? মূলত নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার সময় যে চেইন বিক্রিয়া হয় সেই চেইন বিক্রিয়াকে যে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় তাকেই পারমাণবিক চুল্লি বলে। বন্ধুরা, পারমাণবিক চুল্লির সাহায্যে প্রচুর শক্তি উৎপাদন করা যায়। এই পারমাণবিক চুল্লির ভেতরে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সংঘটিত হয়। আর এই ফিশন বিক্রিয়ার ফলে যে সকল ক্ষুদ্র মৌল তৈরি হয় সেগুলো সাধারণত উচ্চ গতিসম্পন্ন হয়। আর এই উচ্চ গতিসম্পন্ন ক্ষুদ্র মৌলগুলো চুল্লির ভেতরে একে অন্যের সাথে এবং চুল্লির দেয়ালে প্রচণ্ড জোরে আঘাত করে ও প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে। বন্ধুরা, এই উৎপন্ন তাপ চুল্লি থেকে বের করে নিয়ে এসে সেই তাপ বাষ্প উৎপাদন প্রকোষ্ঠে চালনা করা হয়, অর্থাৎ এই তাপ দিয়ে বাষ্প উৎপাদন করা হয়। এরপর ওই বাষ্পের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন চালনা করা হয়, এতে করে বিদ্যুৎ উৎপন্ন হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে পারমাণবিক চুল্লির ভেতরেই বাষ্প উৎপাদনের ব্যবস্থা থাকে। বন্ধুরা, এছাড়া পৃথিবীর অনেক দেশে পারমাণবিক চুল্লির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাছাড়া বাংলাদেশ সরকার পাবনা জেলার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। আর এই প্রকল্পটি সম্পন্ন হলে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। এতে করে বাংলাদেশ অদূর ভবিষ্যতে দেশের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8-এর সঙ্গে থেকো। বন্ধুরা, এ পর্যন্ত আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি। যে বিক্রিয়ায় কোনো মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। যে নিউক্লিয়ার প্রক্রিয়ায় কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস সমূহ একত্র হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াগুলোই মূলত নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার সময় যে চেইন বিক্রিয়া হয় সেই চেইন বিক্রিয়াকে যে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় তাকে পারমাণবিক চুল্লি বলে।